আসসালামু আলাইকুম। মানুষ কতটা ক্রেজি হলে এই কাজগুলো করতে পারে। আচ্ছা, এটা বাদ দেন যে ক্রেজিনেসটা আমি আপনাদের সাথে পরে শেয়ার করি, বাট আগে আসেন যে আমরা অনেক দিন হয়েছে যে কোনো সেল আপডেট আপনাদের সাথে শেয়ার করতেছি না। আমার খামারে আমার প্রতিনিয়তই প্রায় পাখি বিক্রি করতেছি, কিন্তু এইটা আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে না। তো আসেন আজকে আরেকটা ভিডিও, পাখি বিক্রির আরেকটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। তো আমি এখানে ফার্স্টে আপনাদের সাথে শেয়ার করবো যে আমার গতকাল হচ্ছে যে 0 বাচ্চা ফুটছিল। গতকাল বলতে হচ্ছে 24/5/2025 24 তারিখে আমার হচ্ছে যে 0 বাচ্চা ফুটছিল, 600 ডিম দিয়া ছিল হ্যাসিংয়ে। তো ওইখান থেকে 514 পিস বাচ্চা ফুটছে। মাশাআল্লাহ 514 পিস বাচ্চা বের হয়েছে। তো 514 পিস বাচ্চা হচ্ছে ওইটা একজনই নিয়ে গেছেন, যদিও ওনার অর্ডার ছিল হচ্ছে 700 পিস। যেহেতু 514 পিস বাচ্চা বের হয়েছে, তো 514 পিসই আমি ওনারা দিতে পারছি, আর 200 পিসের মতো বাচ্চা দিতে পারিনি। তো উনি যে কয়টা বাচ্চা হয়েছিল সব কয়টাই নিয়ে গেছে। তারপরে কি হয়েছে, তারপর হচ্ছে যে আমার এখানে কিছু বড় পাখি ছিল। বড় পাখি বলতে 21 দিন বয়সের কিছু পাখি ছিল। ওইখান থেকেও আপনার হচ্ছে যে 50 পিস পাখি একজনে নিয়ে গেছে। আরও প্রায় 100 পিসের মতো বড় পাখি আছে। যদিও আমার এখানে আমার খামারে পাখিগুলো বড় করার আগেই মানে ম্যাক্সিমামই 0 বাচ্চা নিয়ে যাচ্ছে। আর আল্লাহর রহমতে আপনাদের দোয়ায়, আপনাদের সাপোর্টে বেশ ভালো একটা সাড়া পাচ্ছি। যে আপনাদের সাথে তো আগেও একদিন শেয়ার করছিলাম যে আমি যখন ফার্স্ট আমি ইনকিউবেটার কিনবো, তখন আম্মু বলতেছিল যে প্রত্যেক 5 দিন অন্তর অন্তর 600-700 বাচ্চা বের হবে, বা 1800 ডিমের মেশিন কিনবা। তুমি 1800 বাচ্চা কোথায় বিক্রি করবা? তুমি একটা জিনিস হিসাব করে দেখো যে 2 মাসেও কি তুমি 1800 বাচ্চা বিক্রি করতে পারবা? তো এরকম পরে আমি ভাবলাম যে যাক, যা হবে হোক। আমি যখন কিনবো, কেনার পর যদি দেখি যে আমার এখানে চাহিদা বেশি আছে, তাহলে আমি ওইখানে ডিম দিলাম, না হলে ডিম দিলাম না। যদি দেখি যে চাহিদা বেশি অথচ আমি ছোটো ডিমের মেশিন কিনছি, মানে আমি যখন ইনকিউবেটারটা কিনছি তখন আমার এই ইন্টেন্সিটাই ছিল যে আমি সে একটা ছোটো মেশিন কিনলাম, 200-250 ডিমের মেশিন কিনলাম। কেনার পরে দেখলাম যে আমার এখানে চাহিদাটা অনেক। তখন আমার কি আফসোস করতে হবে যে একটু বড় কেন কিনলাম না। তো সেই আফসোসটাই এখন করতে হচ্ছে যে আমি যদি 1800 না কিনে আর একটু বড় অন্তত 3-4 হাজার ডিমের মেশিন কিনতাম, তাহলে হয়তো আপনাদের যে চাহিদাটা আমি পূরণ করতে পারতাম। আমি এখানে সবার কাছে সরি বলে নিচ্ছি যে অনেকেই আমার ফোন দেন, মেসেজ দেন, টিকটক, ফেসবুক, ইউটিউব সবখান থেকে মেসেজ পাচ্ছি। তো সবাই পাখি চাচ্ছেন, দূর দূরান্ত থেকে পাখি চাচ্ছেন, কিন্তু আমি দিতে পারতেছি না। কারণ যে চাহিদা আমার বাসার থেকে নিয়ে যাচ্ছে, মানে বাচ্চা হওয়ার আগেই নিয়ে যাচ্ছে। যে একটু বড় করবো, আমার নিজের জন্য বাচ্চা রাখবো, সেইটাও থাকতেছে না। তো আল্লাহর রহমতে এইবার আমার নিজের জন্য বাচ্চা থাকতেছে না। 2 বার করে নিজের জন্য, 3 বার করে নিজের জন্য বাচ্চা রাখিও সেই বাচ্চা সেল করেছি। কিন্তু এইবার প্রায় 500 মতো বাচ্চা রাখছি। এবার আমি আবারও নতুন করে, আজকে বাচ্চাটার বয়স হচ্ছে আজকে 6 দিন চলতেছে। তো আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো এই যে আপনাদের সাথে ভিডিও করে বাচ্চাগুলো দেখাচ্ছি, যে দেখেন বাচ্চাগুলো খাচ্ছে। মাশাআল্লাহ বাচ্চাগুলোর গ্রোথ মোটামুটি 6 দিন হিসেবে আপনারা বলে যাবেন যে গ্রোথটা কেমন আসছে। তো এই বাচ্চাগুলোই আমি প্যারেন্টস পাখির জন্য পরবর্তীতে, আমার যেহেতু প্যারেন্টস পাখির প্রায় 8-9 মাস বয়স হয়ে গেছে আমার প্যারেন্টস পাখিগুলো, তো আমার নতুন করে প্যারেন্টস পাখি উৎপাদন করতে হবে, তৈরি করতে হবে। এই জন্য আমি এই বাচ্চাগুলো রেডি করতেছি। তো আসেন আমরা আবার এসে চলে গেছি অন্য এক প্রসঙ্গে। আমরা পাখি বিক্রির ভিডিও নিয়ে হচ্ছে কথা বলতেছিলাম। তো এইখানে 0 বাচ্চা হচ্ছে ফুটছিল 514 পিস উনি নিয়ে গেছেন, এবং 2 তারিখে আবার হচ্ছে 0 বাচ্চা ফুটবে। তো এইখানে পড়ে গেছে আর একটা মধুর সমস্যা। এইখানে 3 জনে অর্ডার দিছে, এবং 3 জনে অর্ডার দিছে প্রায় ওই 600-700 মতোই হয়ে গেছে 3 জনের অর্ডার। একজনে 250, একজনে 200, একজনে 200। তো মনে করেন যে এখানে আমার বাচ্চাই তো ফুটবে হয়তো 500 বা 520 পিস, 30 পিস এরকম বাচ্চা ফুটবে, কিন্তু আমি এত বাচ্চা কোথা থেকে দিব? শুধু এইটা না, এর পরবর্তীতে হচ্ছে যে এই যে বললাম যে মানুষ এতটা ক্রেজি কীভাবে হয়, ফার্স্টেই এই কথাটা বলছি যে মানুষ এতটা ক্রেজি কীভাবে হয়, এইটা আপনাদের সাথে একটু শেয়ার করা দরকার। কারণ একটা ভাই আমার বাসায় আসছে, বাসায় এসে সে আমার এইভাবে বলতেছে যে ভাইয়া আপনি আমার কাছে প্রতি পিস পাখি প্রতি 1 টাকা করে বেশি নেবেন। আপনি 8 টাকা করে 0 বাচ্চা বিক্রি করতেছেন, আপনি 9 টাকা করে নেবেন। আমারে কি করবেন, সর্বোচ্চ বড় ডিম দিয়ে বাচ্চা ফুটাই দেওয়ার চেষ্টা করবেন। ওনার ধারণা হচ্ছে বড় ডিমে বাচ্চাও বড় হবে, সেইটা ভালো হবে। কিন্তু ওনারে আমি তখনই একটা কথা বলছিলাম যে ভাই আপনার কাছ থেকে আমি 1 টাকা বেশি এখন নিলাম, 8 টাকা করে বেচতেছি, 9 টাকা নিলাম, আমি 500 পাখিতে 500 টাকা আপনার কাছে লাভ করলাম। কিন্তু 2 দিন পরে আপনি যখন বলবেন যে নাজমুল ভাই আমার কাছে প্রতি পিস 1 টাকা করে বেশি রাখছে, যদিও আপনি বলতেছেন যে 1 টাকা করে বেশি দিবেন, তারপর আপনি 2 দিন পর বলবেন যে নাজমুল ভাই আমার কাছে 1 টাকা করে বেশি রাখছে, তখন উনি বলছেন না না ভাই এরকম না। তো ওনারা আমি বলছিলাম যে 8 টাকা করেই দিব আপনারে, কিন্তু আমার এখানে হচ্ছে যে আমার যে ডিমটা দিই আমি সর্বোচ্চ বড় ডিমই দেওয়ার চেষ্টা করি। কারণ আমি এই ডিমগুলা পরবর্তীতে হচ্ছে বেছে ছোটো ডিমগুলা নিজেদের খাওয়ার জন্য রেখে দিই। আর আমার খামারে যেহেতু অল্প পাখি, এখানে ছোটো ডিম খুব কমই হয়। আর যে সময় আপনি খামারের খুব যত্ন নিয়ে খামারটা পরিচালনা করবেন, তখন ছোটো ডিমের সংখ্যা, আর যেহেতু আমার পাখির বয়স প্রায় 8-9 মাস হয়ে গেছে, তো এখানে ছোটো ডিম পাওয়ার সম্ভাবনা খুব কম থাকে। আর যে ডিমগুলো দেওয়া হয় আমার ইনকিউবেটারে, ম্যাক্সিমাম ডিমই ফার্টেল থাকে, ম্যাক্সিমাম ডিমেই মনে করেন যে বাচ্চা আসে। যদিও এখানে অনেকেই আবার বলে যে 20 ডিম উৎপাদন করতে গেলে একটা মানে
কয়টা মায়ের সাথে কয়টা মদ্দা পাখি দেওয়া লাগে। তো সবাই বলে যে 3টা মায়ের সাথে একটা মদ্দা, কিন্তু আমার এখানে কোনো নিয়মে তোয়াক্কা না করে আমার 10টা 11টা মায়ের সাথে একটা মদ্দা দেওয়া। কিন্তু আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ এটা বলতেই হবে যে আমার প্রত্যেক 600 ডিম 500 550 প্লাস বাচ্চা প্রথমের দিকে পাতাম, আর এখন যাই আপনার 500 ওই 550 এর ভিতরেই 520 পিস 30 পিস 40 পিস, আবার কোনো সময় 500 এরকম বাচ্চাই পাচ্ছি আলহামদুলিল্লাহ। তো সব কিছু আল্লাহর রহমত ছাড়া কোনো কিছুই হয় না। আল্লাহর রহমতটা আমার পরে হয়তো একটু বেশি, যার কারণে আমি যে জিনিসটায় হাত দিচ্ছি পাখি বিষয়ক, ছোটোতেই আমার পাখিটা খুব ভালো হয়। তো আল্লাহর রহমতে এখনও পাখিটা খুব ভালোই হচ্ছে, আল্লাহ ভালো দিচ্ছেন। তো আপনাদেরও দোয়া আছে, আল্লাহর রহমত আছে, সব কিছু মিলে। তো ওই ভাইটার কথা বলতেছিলাম যে ক্রেজির কী করছে, তো উনি আমার কাছে ওইভাবে বলে গেলেন যে আপনি বড় ডিম দেয়। আমি তখন বললাম যে ভাই বড় ডিম তো আমি দিই, তারপর আমি যেদিন ডিম দিব আপনি আমার সাথে থাকবেন, থেকে 2 ভাইয়ে একসাথে মিলে আমরা ডিমটা দিব। তো উনি একটা টাইম দিলেন যে হ্যাঁ আমি ওই দিন আসবো, এসে আমি ডিমটা দিয়ে দিব, একসাথে বসায় দিব, বেছে দুজনে মিলে বসায় দিব। তো উনি যে কোনো কারণে আসতে পারেনি। আমি ডিমটা যেহেতু আমি ফ্রিজে রাখি, ডিমগুলো বীজ ডিমটা আমি ফ্রিজে রেখে দেওয়ার চেষ্টা করি, কারণ 4-5 দিন মানে আপনার বাইরে থাকলে এখন যে গরম পড়তেছে ডিমটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এই জন্য আমি ডিমটা ফ্রিজে রেখে দিই। তো উনি আসবেন এই জন্য আমি প্রায় 8-9 ঘন্টা আগে, মানে আগের দিন রাত্রে ডিমটা বের করে রাখছি, রাত 11টার দিকে। সকালে উনি আসবেন 8টার দিকে, তখন আমি ডিমগুলো সাজায় দিব। পরে ওনার একটা সমস্যার কারণে উনি আসতে পারেনি। তো ওইটা যে আমারে পরে ফোন দিয়ে বলছে ভাই আজকে তো আমার একটু সমস্যা হয়েছে, আপনি তাহলে ডিমগুলো সাজায় দেন, সাজায় দিয়ে একটা ভিডিও করে ফেসবুকে দিয়েন, সেইটা আমি দেখব। তো একমাত্র ওনার জন্যই এই ভিডিওটা করা, যে উনি বলতেছেন যে ভিডিও করে ফেসবুকে দিবেন, সেটা আমি আর আপনার ভাবি দেখব। আমি ওনার ভিডিও করে পার্সোনালি দিয়েছিলাম, তো উনি আমার বলতেছে যে না এইভাবে না, আমি আপনার কাছ থেকে প্রুফ চাইনি, আপনি জাস্ট ভিডিও করবেন, ভিডিও করে বলবেন যে একটা ভাই ডিম দিতে বলছে এরকম যে এই সব বিষয়। তো জাস্ট উনি যা যা বলছে আমি সেইটাই বলে দেওয়ার চেষ্টা করছি ভিডিওর মাঝে। তো আসলে এই ক্রেজিনেসটা খুব ভালো লাগে যখন দেখি যে একটা খামারি, নতুন খামারি, সে এই ক্রেজিনেসটা দেখাচ্ছে বা পাখির প্রতি এরকম ভালোবাসা দেখাচ্ছে, তখন খুবই ভালো লাগে। আর তারে পাখি দিতে আমার মানে স্পেশালি আমার কথা বলি যে এরকম যে পাখি ভালোবাসে, প্রচণ্ড পরিমাণ ভালোবাসে, তারই আমার পাখি দিতে খুব বেশি ভালো লাগে। কারণ আমি পাখি পালি ভালোবাসা থেকে, আমি আগেও বলছি, অনেক ভিডিওতেই বলছি যে আমি পাখি পালি ভালোবাসা থেকে। ব্যবসায়িক চিন্তাভাবনা যদিও এখন একটু বড় আকারে হয়েছে, আস্তে আস্তে ব্যবসায়িক চিন্তাভাবনা আসছে, কিন্তু পাখিটা পালি মূলত ভালোবাসা থেকে। তো ওনাদের ভালোবাসা, যারা পাখি নিতে আসে তাদের পাখির প্রতি ভালোবাসা দেখলে আমারও ভালো লাগে, এবং তাদের প্রতি আলাদা একটা সফট কর্নার কাজ করে, মনের ভিতরে আলাদা একটা সফট কর্নার কাজ করে, এবং এনাদের পাখি দিয়ে মনের থেকে আলাদা একটা দোয়া আসে যে না পাখিটা ভালো যাক। আর এইটা একজন খামারি যখন ফার্স্টে একজনের থেকে পাখি নিচ্ছেন, তখন যার কাছ থেকে পাখি নিচ্ছেন তার দোয়াটাও আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ যার কাছে নিচ্ছেন সে যদি আপনাকে ভালো মনে না দেয়, তাহলে আপনার এইখানে মানে আমার ধারণা যতটুকু যে আপনি এইখানে তেমন একটা লাভ করতে পারবেন না, যদি সে আপনার ভালো মনে না দেয়। যতই আপনি তার কাছ থেকে দামাদামি বা তার কাছ থেকে আপনি লাভবান হয়েছেন এরকম দেখায় কিনতেছেন, কিন্তু একটা খামারির কাছে যখন দামাদামির ভিতরে আসবেন, তখন ওই খামারিটা আপনার কখনো লাভ করতে দেবে না, অথচ অন্য যার কাছ থেকে যে লাভটা করছে তার থেকেও আপনার কাছে বেশি লাভ করবে যদি আপনি তার সাথে এক্সট্রিম লেভেলের দামাদামিটা করেন। তো যারা পাখি নিতে আসেন বা অন্য যার কাছ থেকে পাখি নেন না কেন, দামাদামিটা কম করার চেষ্টা করবেন। আপনি আরও 10 জায়গা আগে দেখে তারপরে যে আগে পাখির দামটা বোঝার পরে তারপরে আপনি কথা বলেন। না বুঝে যখন দামাদামি করবেন, তখন আপনি ওইখানে লাভবান হইতে পারবেন না, তখন আরও লসের সম্মুখীন হবেন। তো আশা করছি সবাই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখছেন, আর আপনাদের এই মনোযোগ দিয়ে দেখার কারণে আমার পেজটা আলহামদুলিল্লাহ আস্তে আস্তে একটু বড় হতে শুরু করছে। তো আমি কখনো বলি না যে লাইক, কমেন্ট, শেয়ার এগুলো করবেন। তো যদি কারো ভালো লেগে থাকে তাহলে ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।